আমরা ফাইনালি এখন স্টেজ দখল করে বসে আছি। এই হচ্ছে আমাদের নরনারীগঞ্জের টিম, ফুল টিম। আর শ্রেয়ার হাতে একটা গিফট আর রিতমের হাতে গিফট। যার যার গিফট যাকে দেওয়া হয়েছে সেই যেন ব্যবহার করে, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য। ঠিক আছে, সেই ব্যবহার করবে, কোনো যেন এই মারামারি যেন না হয়। আজকে হচ্ছে কনিষ্ঠর আবার জন্মদিন, ঠিক আছে? তো জন্মদিনে হ্যাঁ, মানে আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ছোট সানি ভাই, আজকে ওর জন্মদিন। কেমন কেমন অনুভূতি হচ্ছে বিয়ে বাড়িতে এসে জন্মদিনের সেলিব্রেশন? আনএক্সপেক্টেড, আলাদাই ব্যাপার। মানে নরনারীগঞ্জ ছাড়া এগুলো হয় না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। লাস্ট ব্লগে যেমনটা মানে দেখিয়েছিলাম যে আমি মানিকতলার ওখান থেকে সকালবেলা বিয়েবাড়ির ইভেন্টটাকে কমপ্লিট করে আমি বেরিয়ে আসছি এবং বাড়িতে চলে আসছি। তো বাড়িতে ঢুকলাম হচ্ছে সকাল 8টার সময়। এবার 8টার সময় সারা রাত জাগার পর 8টার সময় কে শোবে, যার জন্য 8টার সময় না শুয়ে আধা ঘন্টার মতো একটুখানি রেস্ট নিয়ে আমি স্নান টান করে তারপরে কাজে বেরিয়ে পড়লাম। তারপরে আর সারাদিন আমার রেস্ট নেওয়া হয়নি, একেবারে রাত্রিবেলা শুয়েছি। কিন্তু রাত্রিবেলার হ্যাবিটটা এই অ্যাজ ইউজুয়াল যেরকম ব্রেন মানে ট্রেন্ড হয়ে রয়েছে যে হাতে মোবাইল থাকলে যা হয় আর কি, তো সেই ট্রেনিং করতে করতে মানে সেই অভ্যাসবশত আমার শুতে শুতে আরও লেট হয়েছে। আজকে ঘুম থেকে উঠেছি, এখন বাজে হচ্ছে বেলা 12টা। মানে ব্রেন না ক্যালকুলেট করতে পারছে না যে কী হয়েছে। মানে একটা গোটা রাতের ঘুম স্কিপ, তারপরে এখন চোখ মুখ ফুলে রয়েছে হয়তো, আমি জানি না, আমি এখন অবধি আমার বদনটাকে দেখিনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বেসিক্যালি আমরা যখন সিকিম যাই তখন আমি রিতমকে দেখেছিলাম, আমি যেরকম স্টার্টসের হেলমেট পরে রাইড করতাম। আমি তো সোলো রাইড করেছি, প্রচুর জিনিস ওই হেলমেটটা দিয়ে করেছি, অনেকেই জানো তোমরা। এখন আমার কাছে LS2 আছে। তো আমি দেখি না, মানে যখন দেখি যে আমার মতো কেউ রাইড করছে তখন আমার মনে হয় যে আমার যদি সামর্থ্য থাকতো আমি তাকে অ্যাটলিস্ট একটা বেয়ার মিনিমাম প্রোটেকশনের জিনিস বা বেয়ার মিনিমাম একটা জিনিস আমি তাকে দিয়ে দেই। এটা আমার ভেতর থেকে ফিল হয়। কারণ কি, কারণ আমি নিজে কখনো সেই জিনিসটা পাইনি। তো আমি যখন চোখের সামনে দেখি কেউ ওই জিনিসটা করছে এবং চেষ্টা করছে, তখন আমার মনে হয় আমি একটু হেল্প করে দেই তাকে। তো এটা আমার মাই কাইন্ড অফ থট প্রসেস আর কি বলতে পারো তোমরা। যাই হোক, তো আমি তখন থেকেই টার্গেট করে রেখেছিলাম, কারণ আমি তো জানতাম যে সামনে ইভেন্ট আছে, বড় ইভেন্ট আছে। তো যখন গ্রুপে ডিসকাশন করা হয় যে কি দেওয়া হবে, তখন আমরা ডিসাইড করি যে আমি বলি, প্রস্তাবটা রাখি যে যেহেতু ওরা খুব কম দামি হেলমেট ইউজ করে রাইডের দরুন, তাই ওদেরকে একটা ভালো হেলমেট দেওয়া হোক। এবারে একটা জিনিস তোমাদেরকে দেখানো রয়েছে, দ্যাট ইজ যখন সিকিমের রাইডে রিতম আমার সাথে গেছিলো তখন ও শ্রেয়ার হেলমেটটা পরে গেছিলো, কারণ শ্রেয়ার হেলমেটটা তুলনামূলকভাবে নতুন ছিল। সেই হেলমেটের ভাইজারটা আমার কাছে রয়েছে এখনও। এই ভাইজারটা যখন সিকিম থেকে আমরা শিলিগুড়ি থেকে ফিরি তখন এটা চেঞ্জ করে ও ক্লিয়ার ভাইজার লাগায়, কারণ রাত্রিবেলা দেখতে পাচ্ছে না। এই ভাইজারটা হচ্ছে ভেগার যে হেলমেটটা, ভেগার হেলমেটের ভাইজার, টিন্টেড ভাইজার। এখানে ঘষেছে, খুব খারাপ অবস্থা। তো গতকালকে আমি গেছিলাম হচ্ছে রানাদার দোকানে ওদের গিফটটা র্যাপ করতে। এখানে দুটো ব্র্যান্ড নিয়ে প্রচণ্ড পরিমাণে দ্বিধাদ্বন্দ্ব ছিল। কেন দ্বন্দ্ব ছিল সেটার কারণ হচ্ছে বেসিক্যালি ইচ্ছা ছিল হচ্ছে শ্রেয়া আর রিতমকে LS2 দেওয়ার। শ্রেয়া আমার এই যে হেলমেট যেটা রয়েছে, এই হেলমেটটার ওপরে শ্রেয়ার প্রচণ্ড পরিমাণে নজর, যার জন্য একটু 19-20 হয়েছে হেলমেটটাতে। তোর নজরের জন্যই হয়েছে, তুই এটা জেনে রাখ, শুনে রাখ। তো ইচ্ছে ছিল LS2 দেওয়ার, বাট LS2টা জোগাড় করতে পারলাম না, তাই তো? হলো না কেন? কারণ হচ্ছে LS2 স্টক আর কোম্পানির প্রোডাকশন একটু ডিলে আছে। তো তার জন্য জিনিসটা আস্তে আস্তে মোটামুটি আরাউন্ড 14 থেকে 15 দিন মতন টাইম লাগবে। মোটামুটি আরাউন্ড ধরে চলো 18 তারিখ বা 20 তারিখের দিকে। তো ততদিনে রিতম আর শ্রেয়ার যে বিবাহ এটা সেটা রিসেপশনটা 8 তারিখে, 8 তারিখে, আর গিফটটা দেওয়া আছে 8 তারিখে, কারণ ফুল টিম যাচ্ছে।
আর আমরা ঋতম শ্রেয়াকে অনেকটাই try শ্রেয়াকে অ্যাকচুয়ালি দিয়েছি হচ্ছে একটা ফুলের বুকে বিয়েতে। তো ব্যাস ওইটুকুনিতেই সন্তুষ্ট থাক ওই বলা হয়েছে আর কি। তো ঠিক আছে, যাই হোক। তো ওরা জানে না এরকম সারপ্রাইজ গিফট আছে। এটাই হচ্ছে কথা। তো বেসিক্যালি এলএস টু দেওয়ার ইচ্ছে ছিল, বাট সেটা ইয়ের জন্য হলো না। বাট ঠিক আছে, রাইড তো চলতেই থাকবে, এরকম জিনিসপত্র হতেই থাকবে। তো এবারে যেটা দেওয়া হচ্ছে, আর রানাদার কাছ থেকেই দেওয়া হচ্ছে, যা কেন দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে ওরা এখানে এসে যদি কোনো ছোট বড় কোনো কিছু হয়, আপডাউন থাকলে সেটা আমরাকে সাইজটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ সেটাই। তো এটাই হচ্ছে বিষয়, মেন বিষয়। আর কি দেওয়া হচ্ছে সেটা আমি তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি। দেওয়া হচ্ছে এই দুটো হেলমেট। এই হচ্ছে হেলমেট, তুল অনিন্দ। এই হচ্ছে হেলমেট। এই হেলমেটের কালারটা খানিকটা এরকম, এখানে টুরার লেখা, এখানে এসএমকে লেখা। এসএমকের একটা হেলমেট, মডিউলার হেলমেট। তোল, এই তুলে, এই এটা হচ্ছে এসএমকে গালউইং। এসএমকের গালউইং। গালউইং আচ্ছা, তো এটা হচ্ছে শ্রেয়ার জন্য। আচ্ছা, ডুয়াল ভাইজার আছে। ডুয়েল ভাইজার আছে এটাতে, অ্যান্টি ফগও আছে, ডুয়েল ভাইজারও আছে। এখানে চিন গার্ড রয়েছে। তো প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম, খুবই প্রিমিয়াম হেলমেট। এবং ওরা যে হেলমেটটা ইউজ করে তার তুলনায় অনেক বেটার, অনেকটাই বেটার, অনেকটাই বেটার। আর রিতমের জন্য কালারটা হচ্ছে এইটা। সুমিতা তোলো, সেম জিনিস, সেম মডেল, শুধু কালার আর গ্রাফিক্সটা হচ্ছে আলাদা। হ্যাঁ হ্যাঁ, টানো, সামনের দিকে টানো। হ্যাঁ, এই ওপরে, হ্যাঁ এই তো লক হয়ে গেছে। হ্যাঁ, এই ডুয়েল ভাইজার, অ্যান্টি ফ্লো, হুম, সেম 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 হেলমেট। একটু ঘুরিয়ে ঘোরাও ঘোরাও। হ্যাঁ, এই। আর গিফট র্যাপ কোনটা দেওয়া হবে? এটা হচ্ছে এইটা শ্রেয়ার জন্য, এটা শ্রেয়ার জন্য। হ্যাঁ আচ্ছা, আর এইটা থাকবে, এটা থাকবে হচ্ছে রিতমের জন্য। রিতমের জন্য পিঙ্ক, বা আমার মনে হয় ভাইস ভার্সা করলে বেটার হবে। এইটা শ্রেয়ার জন্য ঠিক আছে। মানে এটা, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি করার কারণ হচ্ছে যে কোন র্যাপিংয়ে কোনটা দেওয়া হচ্ছে সেটা তাদের হাতেই দেওয়া হবে, যাতে আইডেন্টিফিকেশন হয়ে যায়। এবং এটা ওদেরকে বলেও দেবো যে এটা তোরই এবং এটা তোরই, মারামারি করিস না। হ্যাঁ, দুজনে তো মানে কি বলবো, টম অ্যান্ড জেরি ভাই, পুরো টম অ্যান্ড জেরি, ফুল ফুল কার্টুন আছে, ফুল কার্টুন আছে। দুজন যদি অ্যাডজাস্ট করতে পারে তাহলে চেঞ্জ করে পড়তে পারে, সুইচ করে। হ্যাঁ সেটা সেম সাইজ মোটামুটি সেমই আছে, সেম সাইজই দেওয়া হচ্ছে। এবার দেখা যাক সেই জিনিসটা। তো এখানে অনিন্দও চলে এসছে, আর সুমিতদাও রয়েছে। বলে দিচ্ছে সূর্যি মামা একটু সাইড হয়ে যাও, তো একটু সাইড হয়ে যাও। ও সুমিতদা বলে দিয়েছে চোখে পড়ছে, একটু সাইড হয়ে যাও। এবারে গিফট র্যাপ করি। এই হচ্ছে বক্স, এইখানে বক্স রয়েছে। তো এই বক্সের মধ্যে ঢুকিয়ে পুরো ওটা ফুল র্যাপ করে তারপরে দেখাচ্ছি। মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি অপারেশন করার পর এই একটা জিনিস দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে শ্রেয়ার আর এটা হচ্ছে রিতমের। আমি ঢেকে গেছি, এত বড় হয়েছে। আর অল থ্যাঙ্কস টু অনিন্দ অ্যান্ড সুমিতদা। পুরো জিনিসটা করেছে হচ্ছে এরা দুজনে মিলে। ক্যামেরায় রয়েছে হচ্ছে অনিন্দ, ঠিক আছে? আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, এরকম বলে আমি দেখিয়ে দিচ্ছি, যাও। তো যাই হোক, এটা হয়ে গেল, আর তো কোনো কাজ বাকি নেই। রানাদা, এটা তোমার কাছে রেখে যাচ্ছি আমি, ঠিক আছে? তুমি রেখে দাও। কালকে সন্ধ্যাবেলায় এসে তোমার কাছ থেকে তুলবো, তুলে এখান থেকে একবারে টিম নিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো, ওকে। আর থ্যাংক ইউ এত অত্যাচার সহ্য করার জন্য। দোকান তোলপাড় করে না না, রানিং দোকানে এটা একটা বিজনেস কাউন্টারে এটা একটা প্রবলেম হয়। এটা আমরা বসে এটা কাজ করার সময়, না না, আমরা কাজ করার সময় এত কাস্টমার গেছে, আমাদের কোনো এটা ডিস্টার্বও করেনি বা একবারও বলেনি যে। সেটাই সেটাই। অল থ্যাঙ্কস টু হিম, অল থ্যাঙ্কস টু রানাদা। একদমই না, সব নিজেদের পার্টি। আমার আজকাল কি হয়েছে আমি জানি না, আমার একটা প্রবলেম হয়েছে। আমি না গোপ্রোটাকে অলওয়েজ অন করে রাখছি, মানে গোপ্রোটাকে আমি বন্ধ করতে ভুলে যাচ্ছি। আমার সারাটা দুপুর গোপ্রোটা অন ছিল। আমি এখন জাস্ট জামাটা পরলাম, পরে আমি বেরোতে যাবো, আমি গোপ্রোটাতে হাত দিচ্ছি, দেখি তার আগে টিকটিক করে আওয়াজ হয়ে পাওয়ারটা পুরো অফ হয়ে গেল। এখন 4% আমি রেকর্ড করছি এখন, 4%। নো প্রবলেম, চলো গো অ্যাহেড। নো প্রবলেমের বিষয়টা না, এই ভুলো মনটা এই জিনিসটা। চার্জে বসিয়ে দিবি। আরে চার্জে সে তো যেতে যেতে আমি পাওয়ার ব্যাংক ক্যারি করতেই হবে, এটা আমি ক্যারি করতে চাইছিলাম না। দেবদত্ত আগে থাক, লিডে থাক, আজকে চল লিড।
আজকে লিড দেবদত্ত। এদিকে 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 চ। মোটামুটি আমার যে কজনের আসার কথা ছিল আমাদের এখানে সাতগাছিতে, তো সাতগাছিতে সবাই চলে এসছে। দেবদত্তকে আগে দিয়ে দিলাম। তো এখান থেকে যেমনটা লাস্ট ক্লিপেই দেখেছো, রানাদার কাছে যেতে হবে কারণ গিফটটা ওখানে রাখা রয়েছে। তো ওখানেই আর কি যাব। এখানে চলে এসছে তাপস, ইয়েস। আর তার পেছনে রয়েছে হচ্ছে কাজুরিদি, আর বাদ বাকিরা সব ওইখানে মিট করবে। ওই ওখানে যে টপ বক্স যেটা রয়েছে ওই টপ বক্সটা দেবে না কাউকে, ওটা আমি নিচ্ছি। একদম না, ঠিক আছে, নাটক কম বলে দিলাম। আর বিশেষ করে এ তো নয়, একদম না, একদম নয়, ঠিক আছে, ও তো নয়। আমার গ্রুপের কেউ নয়, ওটা আমি নেব। কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক তুমি আছে? তুমি আমি বলে দিয়েছি এবারে সোলোরাইট করে ওই কপালের মাথায় একটা টেল ব্যাগ বসিয়ে নেয়। হ্যাঁ, তো তো কি হয়েছে? আমি আর টেল ব্যাগ ইউজ করব না। দরকার নেই। হ্যাঁ, আমি আর টেল ব্যাগ ইউজ করব না। অসুবিধার কি আছে? আজ বাদে কাল আমার পেছনে পিলিয়ান বসলেও বসতে পারে। যখন বসে তখন কিনে নিও না, তখন তো তোর তো পিলিয়ান নেই, তাহলে তোর টপ বক্সের কি দরকার? সানি তো রোগা পেটকা মানুষ, ও একটা পেছনে একটা বাঞ্জি দিয়ে ব্যাগ বেঁধে নিলেই হয়ে যাবে। তার জন্য টপ বক্স দরকার হয় না। এই রানাদা, তুমি পারো পারো পারো, বেরিয়ে যাবো। এখানে মোটামুটি 4-5 জন রয়েছে এখানে, আর বাইরে সবাই মহিলারা দাঁড়িয়ে রয়েছে। এইখানে পালাচ্ছে। ওদিক থেকে একজন পালিয়ে গেছে। ভাত 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 ভাত, চাটনি চাটনি চাটনি। এইখানে জুইদি, সুমনা, বিজয়, এই সরি কাজরিদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা, ভেরি সরি, কান্দচ্ছি। মানে বেরিয়ে গেছে জুইদি মুখ থেকে। ও হচ্ছে ও বিজয় আর সপ্তর্ষিদা বাইরে। আমরা গিফটটা নেব এখান থেকে, আর বাদ বাকি সবাই জ্যামে ফেসে আছে, আর কিছু করার নেই। নিয়ে 12টা না হলেও আমরা মোটামুটি দুটোর মধ্যে ঢুকে, হ্যাঁ 2টোর মধ্যে ঢুকে যাবো। এই ধরো 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 ধরো, আরে পেছনে বসবে তো, ধরো পেছনে বসছো তো তুমি। কে ধরবে তাহলে? হে ভগবান, এই 1 সেকেন্ড, কিছু লেখা হয়নি তো, কিছু লেখা হয়নি কিন্তু। লিখে নেই। হ্যাঁ হ্যাঁ, ফুল ব্যাটালিয়ান এখন যাচ্ছে এদিকে, ফুল ব্যাটালিয়ান। এখানে হচ্ছে তাপস, ভেরি সরি, আগের ফুটেজটায় মিউট হয়ে গেছিলো, অডিও আসেনি। আমরা এখানে এসেছি ইভেন্টের লোকেশনে এসে মোটামুটি 2 ঘন্টার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো মোটামুটি সবার আসতে একটুখানি সময় লেগে গেছে। জেঠুদেরকে দেখাতে হবে, জেঠুদেরকে। আচ্ছা, এই হচ্ছে জেঠু, এক জেঠু, এখানে আরেক জেঠু। এটা হচ্ছে আমাদের ঠাকুরদা, ঠিক আছে। এটা হচ্ছে বেবি, আর এটা হচ্ছে বেবির বেবি। হ্যাঁ, এখানে হচ্ছে দাদা, ওখানে হচ্ছে ভাইপো, ঠিক আছে। আর এটা হচ্ছে বেটা, আর এই দুজন হচ্ছে দুর্গা বাহিনী। যাও ফুল টিম যাও। তোর অডিও আসছে না, আমার অডিওই নেবে, চাপ নেই। ঢোক সব ঢোক। চলো কিছুজনকে বসতে হবে, কিছুজনকে দাঁড়াতে হবে, যে যেটা কমফোর্টেবল। এবার তোমরা তোমাদের সবাইকে দেখা এখানে আরো একটু সময় লাগবে। একটা চেয়ার আমাকে দিয়ে দিও, ঠিক আছে। আরে জেঠুদেরকে বসাচ্ছ কেন ওখানে তুমি? একটু ধরবে এই ফ্রেমটা ধরে রাখো, ব্যাস চালিয়ে যাও। আচ্ছা, আমি আগে একবার একটু নিয়ে নিই ছবি। চলে যাও। ও কেটে যেন না যায়। এই ফ্রেম তো উপর থেকে নামিয়ে নাও, এরকম এই হাত দিলে টাচ করলে গিয়ে হবে। আমি মাঝখানে বসবো, তুই এদিকে আয়, সামনে আয়। এবারে ঠিক আছে। আমরা ফাইনালি এখন স্টেজ দখল করে বসে আছি। এই হচ্ছে আমাদের ননারীগঞ্জের টিম, ফুল টিম। আর শ্রেয়ার হাতে একটা গিফট, আর রিতমের হাতে গিফট। যার গিফট যাকে দেওয়া হয়েছে সেই যেন ব্যবহার করে, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য, ঠিক আছে। সেই ব্যবহার করবে, কোনো যেন এই মারামারি যেন না হয় যে এটা তোর, ওটা আমার এটা বেশি ভালো লেগেছে, এটা আমি নেব। আমরা করি তো হেলমেট নিয়ে বেশি, ঠিক আছে, তো সেই জিনিসটা যেন না হয়, ঠিক আছে। তো ইউ আর দ্য পিচি, ওকে।
কে পড়লো? তো এই হচ্ছে বিষয়, এখান থেকে একটা গ্রুপ ফটো হয়ে যাবে। ভালো থাক তোরা, খুব ভালো থাক ভাই। তোর কার্ডের নাম লেখাটা ভালো লেগেছে তো? Three cheers for Non-Narigons! 3 cheers for Non-Narigons! We ride! We ride! Yes! কোথায়? আজাও আজাও আজাও। আজকে হচ্ছে কনিষ্ঠর আবার জন্মদিন, ঠিক আছে? তো জন্মদিনে হ্যাঁ মানে আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ছোট সানি ভাই, আজকে ওর জন্মদিন। কেমন অনুভূতি হচ্ছে বিয়ে বাড়িতে এসে জন্মদিনের সেলিব্রেশন? আনএক্সপেক্টেড, আলাদাই ব্যাপার। মানে ননারিগঞ্জ ছাড়া এগুলো হয় না। ইউনিক। চলো ঠিক হ্যাঁ, আচ্ছা সবাই উইশ করো। কোথায় রে? বার্থডে কেক হবে কি? হ্যাঁ বার্থডে কেক, হ্যাঁ হতেই পারে। আরে সুইট 16, আরে বয়স পেরিয়ে গেছি। চলো আ যাও। সুইট 16 ভাই আমার। এটাকে খুলতে হবে, এটাকে এরকম ভাবে খুলতে হবে। খুলে আমি দাঁড়াও এক সেকেন্ড। এবারে এটাকে ফোল্ড, এটাকেও ফোল্ড। বাস চলো, বেশি সময় নেব না। এই আঙুল দিয়ে কাটবে নাকি রে? হ্যাঁ নে চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা একটা জিনিস বলে রাখি, এটা যেহেতু বিয়ে বাড়ি, মাখামাখি যেন না হয়। তুই খা। না তুই বেশি টানাটানি করলে। চলো হয়ে গেছে, থ্যাংক ইউ। জন্মদিনে একটু অসম্মান হয়। ফুল টিম চলে এসছে, আর ফুল টিম আসার পর হঠাৎ করে একটা মানুষ আমার কাছে এসে বলছে কি খবর, কি কেমন আছো? ফুল টিম চলে এসছে। মানুষটা হচ্ছে এটা, আমি চিনতে পারছিলাম না, হঠাৎ করে মানে কেমন একটা অচেনা লাগছিল, কেমন একটা অচেনা ভাব। মানে কখন থেকে বলেছি আসতে, আর এসছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15। আমার কি করা উচিত? রিসেপশন তার বিয়েতেও গেছে, ও রিতম গিয়ে শ্রেয়ার বিয়েতে যায়নি। আমি ওকে কতবার করে বললাম এসো, তুমি রাইডে এসো, তারপরে তোমায় বুঝে নেবো, ঠিক আছে? সবাইকে এক ডায়লগ দিয়ে যাচ্ছি আমি, এবার মার খাবো। ঘড়িতে এখন সময় হচ্ছে প্রায় 11:15-20, 11:30, 11:30, হ্যাঁ। তো এখন এখানে নাচানাচি হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অর্ধেক টিম বেরিয়ে গেছে, তারপরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তার জন্য চল ভাই টাটা। এখন এইটাতে চ ধর। आय चांद को घूंघट के नीचे छुपा के आई तेरे लिए, दुनिया से नजरें छुपा के आई। तू ही बता जाऊं मैं कहाँ, मुझको दुआ किसी लगी भाई, आके बैठा हूँ जो यहाँ। One, two, three, four, get on the dance floor. 1, 2, 3, 4, get on the dance floor. Shoulder, hitching, body, hitching, gimme. 1, 2, 3, 4, get on. Floor, body, shake. Shoulder, hitching, body, hitching, gimme. চলো। খুব ভালো লেগেছে, হেভি লেগেছে। চল টাটা। ওকে টাটা। ইয়েস। রাত অনেকটা হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে বাড়ির দিকে প্রস্থান। এখানে সৌভিক, আরে লাভলি।
এই না হলে রাইডার। আর পেছনে বাকিরা আসছে, গাঙ্গুলি আসছে আর সোহম আসছে, আর তার পেছনে হচ্ছে অরূপ, হেড মাস্টার।